তামাকের প্রতি মানুষের আকর্ষণ শুধু বদঅভ্যাস নয়, এর পেছনে কাজ করে মস্তিষ্কের জটিল রাসায়নিক প্রতিক্রিয়া। চারপাশে তাকালেই দেখা যায় কেউ টেনশনে পড়ে, কেউ আড্ডার তালে সিগারেট টেনেই যাচ্ছেন একটার পর একটা, যেন ধূমপান ছাড়া তাদের চলেই না। এর মূল কারণ তামাকের মধ্যে নিকোটিনের দ্রুত আসক্তি তৈরি করার ক্ষমতা। কিন্তু তামাকের এই নেশা শুধু মানুষের মস্তিষ্ক আর দেহেরই ক্ষতি করছে না, দেশের অর্থনীতিতেও বড় রকমের আঘাত হানছে এটা। 2024 সালে শুধু তামাক সেবন ও উৎপাদনের কারণে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় 87,544 কোটি টাকা। অথচ একই বছরে সরকার তামাক খাত থেকে রাজস্ব পেয়েছে মাত্র 41,000 কোটি টাকা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অর্থাৎ ক্ষতি হয়েছে করের দ্বিগুণেরও বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্স এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার অর্থাৎ পিপিআরসি এর এক নতুন গবেষণায় বলা হচ্ছে যে তামাক খাত থেকে প্রাপ্ত রাজস্বের তুলনায় মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ অবিশ্বাস্য। শুধু স্বাস্থ্য খাতেই রোগের চিকিৎসা ও কর্মক্ষমতা হ্রাসের ক্ষতি দাঁড়িয়েছে 73,063 কোটি টাকায়। গবেষণায় আরও দেখা যায় দেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর 1/3 বেশি মানুষ তামাক ব্যবহার করায় স্বাস্থ্য খাতে চাপ বাড়ছে বহুগুণ। হাসপাতালগুলোতে তামাকজনিত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি স্বাস্থ্য ব্যয়ের বোঝা দ্রুত ভারী হচ্ছে, যা অন্য গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ সীমিত করছে। শুধু তাই নয়, তামাকের কারণে অল্প বয়সেই অসুস্থতা, কর্মক্ষমতা হ্রাস এবং অকাল মৃত্যু দেশের উৎপাদনশীলতাকে সরাসরি কমিয়ে দিচ্ছে। কর্মঘণ্টার অপচয় ও শ্রমশক্তির ক্ষতি মিলিয়ে জাতীয় আয়ে যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়, গবেষণাটির হিসাব সেই অদৃশ্য ক্ষতটি উন্মোচন করেছে। অন্যদিকে তামাক চাষও অর্থনীতিতে রাখছে নেতিবাচক ছাপ। উর্বর জমি নষ্ট হওয়া, গাছ কেটে জ্বালানি তৈরি, রাসায়নিক দূষণ এবং বজ্র ব্যবস্থাপনায় ব্যয় কৃষিখাত ও পরিবেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। ফলে তামাক শুধু মানুষের শরীরেই নয়, দেশের মাটি, পানি ও অর্থনীতির ওপরও প্রকট ক্ষতির রেখা টেনে যাচ্ছে। বন উজাড়, জমির ক্ষয়, পানি ও মাটির দূষণ, বজ্র ব্যবস্থাপনা, এসব মিলিয়ে পরিবেশগত ক্ষতির আর্থিক মূল্য প্রায় 1,425 কোটি টাকা, যা মোট ক্ষতির প্রায় 16%। গবেষণা তাই সতর্ক করছে যে যদি এখনই কার্যকর নিয়ন্ত্রণ, কঠোর আইন প্রয়োগ, বিকল্প ফসল চাষে উৎসাহ এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাকের সহজলভ্যতা কমানো না যায়, তাহলে এই ক্ষতির ঝড় আগামী দিনগুলোতে আরও বেড়ে দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করবে।